হরে কৃষ্ণ। আগে ধাইমা ছিল না, এই ধাইমা কি করতো জানেন? গর্ভ থেকে প্রসব করার পরেই সঙ্গে সঙ্গে তার কর্ণে একটু কি দিত? একটু হরিনাম দিত। রাধে রাধে কি দিত? হরিনাম দিত। মুসলিম ধর্মে এখনো দেখবেন সন্তান জন্ম হলেই আজান দেয়, দেখেছেন কখনো? এবং কথা বলেন, দেয় আজান। হরে কৃষ্ণ। আমাদের এখন ওই সিজার যেখানে হয় ওখানে কি দিবে? কৃষ্ণ নাম দিবে না কি দিবে? রাধে রাধে। এই জন্য যদি কেউ সিজারের কাছে যান, কেউ যদি হরে কৃষ্ণ সন্তানটি যখন এনে সিস্টাররা বা নার্সেরা যখন আপনার কোলে দিবে, তোয়ালে নিয়ে দাদু ভাই না করে ওই সন্তানটিকে কোলে নিয়ে প্রথমেই একটু হরিনাম দান করুন, যদি কেউ মঙ্গল চান। শেষকালে কি হয় জানেন? ওই দাদু ভাই যখন একটু বড় হয়, গোসাই একটু আশীর্বাদ করেন, গোসাই আশীর্বাদ বাইর থেকে লই ব্যাগ করে, গোসাই একটু আশীর্বাদ করেন, নাতি যা দুষ্ট কোন রং থামাইতে পারি না। হরে কৃষ্ণ। হ্যাঁ, আসলে কথাটা কি? দুষ্ট হবে না কেন? ওই যে প্রথম দিনই নাচানাচি করছে, আনন্দে কোলে দিছে সিস্টার। রাধে রাধে, জয় রাধে। ওই দিন তো হরিনাম দেয় নাই, যে নাম এই পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে ওই হরিনাম একবার কর্ণে শুনে তার হৃদয়ে চেতনে চৈতন্য সত্তার উদয় হবে, তখন সে আপনি আপনি চৈতন্য ভাবাবেশে নিত্য প্রেম রসে আস্বাদন করে কৃষ্ণ প্রেমে ধাবিত হবে। সেটা তো হয়নি। একটু কৃষ্ণ বলে উচ্চারণ করা, সেদিন তো ব্রঙ্গরসে এসে গেছে। রাধে রাধে। যার কারণে ও পৃথিবীতে এসেও ডিজে বাজায়। তুমিও ডিজে বাজাচ্ছ। আরে কৃষ্ণ, ও এসে পৃথিবীতে ডিজে বাজায়, কোনো দোষ নেই। সিরিয়ালটা হিসাব করুন, একেবারে বাস্তব। হরে কৃষ্ণ। আগের বাবা মা কথা বললে ছেলেপান মাথা নত করে হেঁটে যেত। গ্রামের একটা লোক যদি ডাক দেয়, মাথা নত করে হেঁটে যেত। এখন যদি কয় এই কি হয়েছে, তার কারণ হচ্ছে আমার নিজের প্রেস্টিজ বেশি, আমার নিজের দম্ভ বেশি, আমার নিজের অহংকার বেশি, আমি নিজে কর্ম করি বেশি, সৎকর্মে কর্ম করি। হরে কৃষ্ণ। অসৎকর্মের ধার না ধারি। অতএব যে যাহা মনে করি সৎকর্ম, প্রকৃতপক্ষে তাহা গিয়ে দেখো হিসাবের করে ওর মধ্যে কতটা সৎ আছে আর কতটা অসৎ তত্ত্ব আছে। রাধে রাধে। যুক্ত করো নিজের কাছে, সংযুক্ত হও মন, কাটা তুলতে হয়। হরে কৃষ্ণ। সৃষ্টি আমার বীজে, পূর্ণ শোধন হয় বীজে। সৃষ্টি কিসে? বীজে। এই জন্য বলছি রসিক জনের আলোচনা। রাধে রাধে। সৃষ্টি আমার বীজে, তাই পূর্ণ শোধন হয় বীজে। ওই যতবার দিয়েছিল, ধাইমা দিল, পঞ্চামৃত দিল, সপ্তামৃত দিল, এবার ধাইমা দিল, তাতেও পূর্ণ বীজ পেলাম না। এবার একটু একটু বড় হলাম, তখন মা কৃষ্ণ ভক্ত ছিল। কোনো গুরু গোসাই কিংবা কোনো সাধু সন্ন্যাসী প্রভুর কোনো জন, কোনো ভক্তের কাছ থেকে হয়তো বা একটু হরিনাম, ও তো একটু ঠাকুর পূজার জল ঢল আনে, একটু হরিনাম দিয়ে দিল, তাতেও পূর্ণ বীজ পেল না। এবার যখন পূর্ণ দীক্ষাটা পায়, তখন তিনি কি পায়? পূর্ণ বীজটা পায়। তখনই ওই পূর্ণ বীজে পূর্ব বীজ শোধন হয়ে যায়, অর্থাৎ তখন দেহটা তৈরি হয় কৃষ্ণ ভজনের যোগ্য। তাহলে এবার বুঝতে পেরেছি দীক্ষা কেন প্রয়োজন। এতদিন শুধু জানতাম হাতের জল শুদ্ধ হয় না, অনেকেই মনে হয় ধারণা, আবার নিতে হয়, তাই নিচ্ছি। গোসাই দিছে কানের কাছে ফিস ফিস, অনেকের ওই পর্যন্ত ফিস ফিস। বেশকারিতে আমার অনেক শিষ্য, আমি যদি এনদের রাস্তায় ঢুকি, ওইন্দা মাথা দিয়ে একটু যায়। রাধে রাধে। গুরুদেবের সাথে সম্পর্ক। আর দেখবেন মঠ মন্দিরে গেলে রাধে রাধে গুরুর সাথে সম্বন্ধটা কেমন। জয় গুরুদেব, জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব, জয় জয় গুরুদেব, গুরুদেব, গুরুদেব আমার পতিত পাবন।